এবং আমাদের লিফটেল বিতরণ করছে। এই লিফটেলের মধ্যে আমাদের 31 দফা বাস্তবায়নে তারেক রহমান যে লিখে দিয়েছে সেইগুলো আমরা পড়েছি এবং তাদেরকে যাই বুঝাচ্ছি এবং তাদের পাশে থেকে এগুলো বিতরণ করতেছি। 31 দফার মধ্যে কি কি আছে যদি একটু বলতেন আর 31 দফার মধ্যে আছে, কারণ এটা অনেক মানুষ জানে যে 31 দফা, কিন্তু অনেক জানে না ওর ভিতরে কি আছে আর কি। শারমিন আক্তার সীমা, উপজেলা মহিলা নেত্রী। আমি সকাল থেকে আপনারা বলতেছেন সকাল 8টার সময় বের হয়েছি, প্রতিটা জায়গায় লিফটেল বিতরণ করতেছি এবং সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচন ঘিরে 31 দফা বাস্তবায়নের কাজ করতেছি। আমাদের অ্যাক্টিভ তারেক রহমান বলেছে একদম ইউনিয়ন থেকে থানা থেকে মহল্লা পর্যন্ত যেন আমরা যেতে পারি, এজন্য আমরা সব জায়গায় সকাল থেকে ঘুরতেছি এবং আমরা যেখানে স্থান করতেছি এটা হলো রেল লাইনের পাশে তাদের বাড়ি, এই পাশে যারা বসবাস করে এই বসবাসে এখানে এসে আমরা হলো এই তাদের সাথে মত বিনিময় করতেছি এবং সাক্ষাৎ করতেছি, তাদের সঙ্গে কথা বলতেছি এবং তাদের কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি। যেমন আপনারা জানেন সাধারণ মানুষের একটা যেমন ঘর ভেঙে গেলে পরে তাকে বাঁশ লাগে, খুঁটি লাগে, বেড়া লাগে, এরকম দিতে হয়। এরকম আমরাও চাচ্ছি যে ঈদের কি ভিতরে সমস্যা আছে, যেমন শিক্ষার অভাব আছে ঈদের ভিতরে, তারপরে আপনারা তো জানেন কর্ম ব্যবস্থা কম, এরা বসবাস কোথায় করতেছে, এরা রেল লাইনের পাশে বসবাস করতেছে, সেই জায়গাটা আমরা তুলে ধরতে চাচ্ছি এবং তাদের লেখাপড়ার দিক থেকে তারা অনেকটা আগায় নাই। আপনারা তো জানছেন এরা যে বসবাস করে রেল লাইনের পাশে এরা কিভাবে থাকে, এদের জীবন যাপন কিভাবে চলে, এজন্য আমরা এদের সাথে কথা বলতে আসছি যে ঈদের সামনের দিকে কিভাবে অ্যাক্টিভ তারেক রহমান ঈদের প্রতি কিভাবে আগ্রহী হতে পারে এবং ঈদের শিক্ষার হার কম, ঈদের হলো বাইরে চলাচল কম, ঈদের হলো কর্মস্থান কম, এজন্য আমরা চাই যে এগুলো তুলে ধরার জন্য ঈদের হলো তারেক রহমান যেন ঈদের পাশে থাকে এবং সামনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে এরা যেন সব দিকে আপনারা আগ্রহ কাজ করতে পারে না। আমরা হলো নির্বাচনের আগে এটা বাস্তবায়নের কাজ শেষ করতে চাই। পিআর পদ্ধতি তো অনেকে জানে না, পিআর পদ্ধতি আপনারা আমরা যেমন ভোট দিয়েছি ব্যালট পেপারে সিল মারছি এটা আমরা বুঝি, ব্যালট পেপারে তো অনেকে বুঝবে না যে কিভাবে ভোটটা হয়, কিভাবে ভোটটা নেবে, এরা তো অনেকে শিক্ষিতর হার কম, এরা অবুঝ, এরা হলো লেখাপড়া যায় না, এরা টিপ দিয়ে ভোট দিয়েছে, এরা পিআর পদ্ধতি তো বোঝে না, এজন্য ঈদের মধ্যে ভয়ে কাজ করতেছে যে আগের মতন এই ভোটটা এভাবে হয় কিনা। বিএনপি একটা বড় দল, বিএনপি কখনো ভয় পায় না, বিএনপির সামনে 17টা বছর নির্যাতনের শিকার হয়েছে এবং এখনো রাজপথে আছে, সামনেও রাজপথে থাকবে। বিএনপি কখনো ভয় পাওয়ার মানুষই না, সামনের দিকে বিএনপি একদম আগাবে। বিএনপি যদি পিআর পদ্ধতি হয় তাহলে আমরা তো ভয় পাই না, আমরা সব সময় এখনো শক্ত আছি, সামনের দিকেও শক্ত থাকবো এবং ভবিষ্যতেও শক্ত থাকবো, আমরা কখনো পিছিয়ে হাঁটবো না। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ তারেক রহমান যে নির্দেশনা দেবে সেই নির্দেশনাই আমরা মেনে চলবো। আপনারা তো দেখছেন আমি সামনে 5 তারিখের আগেও মাঠে ছিলাম, 5 তারিখের পরেও মাঠে আছি এবং যখনই তারেক রহমান আমাদের 31 দফা বাস্তবায়নে কুষ্টিয়া জেলাতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে আমাদের যেগুলো নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনাগুলো আমি পালন করতেছি এবং আমাদের লিফটেল বিতরণ করছে। এই লিফটেলের মধ্যে আমাদের 31 দফা বাস্তবায়নে তারেক রহমান যে লিখে দিয়েছে সেইগুলো আমরা পড়েছি এবং তাদেরকে যাই বুঝাচ্ছি এবং তাদের পাশে থেকে এগুলো বিতরণ করতেছি। 31 দফার মধ্যে কি কি আছে যদি একটু বলতেন আর 31 দফার মধ্যে আছে, কারণ এটা অনেক মানুষ জানে যে 31 দফা, কিন্তু অনেক জানে না ওর ভিতরে কি আছে আর কি, যদি বলতেন। 31 দফার মধ্যে আছে নারীদের বিষয়, আপনার 31 দফার মধ্যে আছে শিক্ষার হার, 31 দফার মধ্যে আছে ভোটের কার্যক্রম, 31 দফার মধ্যে আছে আপনার যেগুলা 31 দফার মধ্যে আছে শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্র মর্যাদা এবং 31 দফার মধ্যে চাহিদা, জনশক্তি, শিক্ষার ব্যবস্থা, সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি উৎপাদনের ব্যবস্থা এবং তথ্য যোগাযোগের ব্যবস্থা। আচ্ছা, আপনাকে স্যার একটু জানতে চাচ্ছিলাম এই যে 31 দফার পাশাপাশি যে মেসেজগুলো আপনারা জনগণের মাঝে যেগুলো বিলি করছেন লিফলেট আকারে, এখন প্রশ্ন হলো যে আপনারা তো বিএনপি করেন এবং বিএনপি রাজনীতির সাথে যুক্ত, আপনারা আরেকটা বিষয় আপনারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা বিষয় খুব আলোচিত এবং সেই বিষয়টা আপনারা লাইট করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনার পিআর পদ্ধতি এবং সেখানে কিন্তু জামাত কিন্তু এখন খুব শক্ত অবস্থান আছে যে তারা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। একদম আসলে আপনারা এই বিষয়টা জনগণের মাঝে কি মেসেজটা দিচ্ছেন যে পিআর পদ্ধতিটা? মেসেজটা দিচ্ছি যে আমাদের অ্যাক্টিভ তারেক রহমান যে নির্দেশনাগুলো দিবে সেই নির্দেশনা আমরা পালন করব এবং এই পিআর পদ্ধতিতে অনেকে বোঝে না, সেই বোঝে না বলে আমরা চাচ্ছি যে পিআর পদ্ধতি যেন না হয়, যেভাবে ভোট আগে যেভাবে আমরা দিয়ে আসছি সেভাবে যেন হলো ভোটটা দিতে পারি।
যে তাহলে এই পিয়ার পদ্ধতি আপনারা চান না আর কি মোট না কথা। না পিয়ার পদ্ধতি আমরা চাই না। জনগণের ধানের শেষ আসবে, আমরা এই কামনা নিয়ে আমরা পথে বের হয়েছি। আমাদের ভিতরে কোনো ধানের শীষ সিটারি উঠবে? বদমাশি নাই। যেভাবে আগে আমরা ভোট দিছি ধানের শীষে, সেভাবেই আমরা ভোট করব, সেভাবেই আমরা ভোট চাচ্ছি, সেভাবেই আমরা ভোট দিব। জনগণও বাঁচবে। এটাই আমাদের নীতি মালা, এটাই নিয়ে আমরা